আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছে। মহান আল্লাহ তাআলা তোমাদের অনেক ভালো রেখেছে। তো আজকে আমরা আলোচনা করছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পদার্থের কিছু অবস্থা নিয়ে। যখন ধরেছি এখানে তিনটা অবস্থা দেখো, কঠিন, তরল ও বায়বীয়। তো কঠিন পদার্থ দেখো, তো কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, একটি সাপেক্ষে অন্যটি নড়তে পারে না, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। কাছাকাছি আকারের কারণে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এগুলি সংকুচিত হয় না এবং গ্যাস কিংবা তরলের মতো প্রভাবিত হয় না। এখানে বলছে কি দেখো, কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, অর্থাৎ যেগুলো তোমার কঠিন মানে যেগুলো তোমার শক্তিশালী সেগুলো কাছাকাছি থাকে, একটি সাপেক্ষে অন্যটি নড়তে পারে না, সেরকম এটা তোমার কঠিন, মানে সেটা কঠিনের কথা বলছে। এবং তরলটা দেখো, তরলের কথা এখানে বলছে। তরল পদার্থ, তো পদার্থ যখন তরল অবস্থায় থাকে তখন কণাগুলো তুলনামূলকভাবে কাছে হলেও একটা কণা অন্য কণার সাপেক্ষে নড়তে পারে। যেমন এটা তরল মানে দুর্বল, তাই সেগুলো নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো নিয়মিত আকার নেই এবং তরল সহজেই প্রভাবিত হয়। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্র আকার ধারণ করে। অর্থাৎ তুমি যদি যেহেতু তেল, পানি, এটা তরল পদার্থ, তুমি যে জায়গায় দিবা বা থুবা কোনো পাত্রতে, সেটা তোমার ছড়িয়ে পড়বে। তরল পদার্থের কণাগুলো কাছাকাছি থাকে, সেগুলোর মধ্যে ফাঁকা জায়গা নেই বলে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। যেমন আমরা পানি বা কোনো তেল এক জায়গায় থু, তাহলে সেটা ওইরকমই থাকতে চায় এবং ওই রকমই থাকে। তো এখানে আমরা গ্যাসীয় পদার্থ দেখো, তো যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে এবং একটি থেকে অন্যটি দূরত্ব হয় বেশি। যেমন আমরা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস যখন ছেড়ে দেয় তখন মানে গ্যাস বের হয়ে যায়, দূরত্বটা গ্যাস এখান থেকে যায় অনেক দূরে ওঠে, সেটা দূরত্ব সেগুলো, সেজন্য সেগুলোর কোনো নিয়মিত আকার বা আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয়, যে পাত্রে রাখা মানে এটা হয় মানে তোমরা এখানে দেখো, তার তরল পদার্থের কণাগুলো, এখানে তো তরলটা বলেছে। তো তো যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে এবং একটি থেকে অন্যটি দূরত্ব হয় বেশি, সেজন্য সেগুলোর কোনো নিয়মিত আকার নেই। গ্যাসকে পাত্রে রাখা হয় সেই পাত্রে পুরো আয়তন দখল করে। তো এখানে গ্যাসের কণাগুলো মাঝখানে অনেক জায়গা বলের চাপ প্রয়োগ করে, এগুলো সহজে সংকুচিত করা যায়। গ্যাসের কণাগুলো অন্য কণার সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজে প্রভাবিত হয়। যেমন আমরা কোনো সেন্ট বা পারফিউম যদি ঘরে ছড়ে যায় তাহলে গন্ধটা মানে সারা ঘরে ছড়ে যায়, সেই রকম এটা তোমাদের বলা হয়েছে। তো আশা করি তোমরা অনেক ভালোভাবে এটা বুঝতে পেরেছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।